সাঙ্গুর লেক থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি হরভজন সিং বাবার মন্দির। অনেকে হয়তো শুনেছ বাবা মন্দিরের নাম। ইন্ডিয়ান সোলজারদের মধ্যে একজন ছিলেন। এখন নিচে মেঘ, আমরা ওপরে আছি। দারুণ দারুণ লাগছে দেখে। আর এদিকে আর্মিরা ফায়ার করছে, তখনও ভিডিওটা করতে পারলাম না। ট্রেনিং চলছে ওদের, ফায়ারিং ট্রেনিং। তো তোপ দিয়ে ট্রেনিং করছে, ওই দিকটায় পেছনে করছিল, তো সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে পারিনি। আর দেখুন সিচুয়েশানটা দেখুন, ওপরে মেঘটা দেখুন। क्यों ना हो कि तू जहाँ शहीद हो वतन राहे वतन के नौजवान শহীদ হরভজন সিং বাবা মন্দির, এনার নামেই আমাদের এই বাবা মন্দির। এনার এটা হচ্ছে অফিস রুম ছিল, ওটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে অফিস রুম। এই চেয়ারে উনি বসতেন, ওনার ড্রেস এটা। খুব মানে আশ্চর্যজনক একটা বিষয়, খুব ভালো লাগে যে আমাদের ইন্ডিয়াতে এইখানে হরভজন সিং বাবা ঘুমাতেন। ওনার জুতো, হ্যাঁ, ওনার এই যে পাঞ্জাবি ড্রেস, ওনার এই যে এখানে ওনার মায়ের ছবি, এটা ঠিক আছে। এখানে সুতো নাকি? হ্যাঁ, अपने हो या पराए सबके लिए हो न्याय देखो तो तुम्हारा जिसने
এই যে কথা বলা যাচ্ছে না, নিঃশ্বাসে হালাত খারাপ হয়ে সমস্যা গেছে। হচ্ছে। প্রচন্ড অবস্থা খারাপ হয়েছে। যাদের শ্বাসকষ্টজনিত প্রবলেম আছে বা হয় তারা অবশ্যই ইনহেলার নিয়ে আসবে। আমাদের রুমে কোথায় সুমিত এটা? নাথান ভ্যালি। নাথাং ভ্যালি। তো আমাদের নাথাং ভ্যালিতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা চারজন আছি। চারজন আছে। ডবল বেডের দুটো, মানে ডবল বেড আছে, চারজন আমরা আরাম করে হয়ে যাবো একটা রুমে ডবল বেড। দারুণ। রাত্রেবেলা রুম হিটার লাগবে, রুমটা নিয়ে নিবো, থাকা যাবে না। এখন যে ম্যাডাম আছে এখানে রান্না করছে, তো দুপুরের নাকি আইটেম দেবে, অমলেট থাকবে, ডাল ভাত সবজি থাকবে, আর রাতের বেলায় রুটি মাংস এগুলো থাকবে। আর সন্ধ্যেবেলায় আমরা একটা ক্যাম্প ফায়ার করবো, মানে কথা বললাম ক্যাম্প ফায়ারের জন্য একটা আয়োজন করব। তো ওখানে একটু গোল করে বসে একটু আমরা আনন্দ করবো। বুঝতে পারছেন ঠান্ডার দিন। মস্তি। চলো, আমাদের এনার্জি লস নাই, চাপ নাই, চলো। হে গাইস, তো এখন আমরা লাঞ্চ করছি নাথাঙে, নাথাং ভ্যালি এসব বসেছি। আমাদের ড্রাইভার আছে, তো এই যে খাবার দিয়েছে, পাঁপড় আছে, পাঁপড়, আলু ভাজা, মানে ডিমের আর কি অমলেট, ডাল আছে, ডাল। তো আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে একটু রেস্ট নেবো, ঠিক আছে? তো এখানকার ওয়েদার একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন খুব একটা বেশি বেলা হয়নি, তবুও কুয়াশার জন্য অন্ধকার হয়ে গেছে একদম। তো যাই হোক, তো এনজয় করছি, আপনারা আসবেন, এনজয় করবেন। বাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে রুমের ভিতরে একটু রেস্ট নিব এখন। ঠিক আছে, রাখছি। তারপরে আবার দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। এই যে সব শুয়ে আছে, অসুবিধা নাই। এই যে ঠান্ডা, এই যে ডবল ডবল র্যাক। এই যে ছেলে পেলে দেখো, এই যে মঙ্গলের গরম লেগে গেছে, ওই জামা প্যান্ট ঝাড়ছে। এত গরম এখানে, বেশি না, ওই মোটামুটি 4 ডিগ্রিতে নেমে গেছে, তো এই জন্য এত গরম পড়েছে। আর একজন ওই যে লেপের তলে ঢুকে আছে, দিয়ে বলছে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এর জন্য কারোর সাথে কথা বলবে না। এত ঝাড়ি মারে ও, নিজের গার্লফ্রেন্ডকে এত ঝাড়ি মারছে। গার্লফ্রেন্ড এটা আমার মা ছিল না, আগেরটা তো গার্লফ্রেন্ড ছিল। এই যে সুমিত দাদা, সুমিত দাদা ইয়ো ইয়ো ইয়ো, সুমিত দাদা ইয়ো ইয়ো হানি সিং হয়ে গেছে এখন। না, হানি সিং হয়নি, সুমিত দাদা এখন হয়েছে হিমেশ রাসমিয়া হয়ে গেছে এখন, খালি হুজুর করছে আর কিচ্ছু না। এই যে মঙ্গলের প্যান্ট পরা, ওরে বাবা, ক্লিপের তল থেকে প্যান্ট পরে নিচ্ছে। সো বন্ধুরা, আমরা এখন একটু ঘুরতে এসেছি। তো এখন মোটামুটি 5টা বাজে, ওয়েদার একদম অন্ধকার হয়ে আছে,
কত বরফ পড়ে মানে নর্মালি চোখে যেটা দেখছি অন্ধকার, তো ফোনে একটু লাইটটা বেশি দেখাচ্ছে। তো কথা হচ্ছে যে এতটা ঠান্ডা, এখন হয়তো 3-4 ডিগ্রি চলছে, এটা মাইনাসে রাতে আসবে। তো ঠান্ডাটা একটু অতিরিক্ত ঠান্ডা, মানে মানে কনকনানি ঠান্ডা, মানে হাড় মার কাঁপিয়ে দিচ্ছে এরকম ব্যাপার। তো তার মধ্যে আবার এদিকে দেখুন এখানকার নাথাং ভ্যালির যারা আর কি বাসিন্দা আছে, যারা এখানে থাকে, তারা আবার ভলি খেলছে। মানে এই অবস্থাতে ভলি খেলছে, মানে আমরা নিঃশ্বাস নিতে গিয়েও সমস্যা হচ্ছে, এত সমস্যা। তার মধ্যে আমরা তো লাফালাফি করতে পারছি না, জাস্ট একটু স্লোভাবে যাতায়াত করছি, স্লোভাবে চলছি, কিন্তু এরা আবার লাফিয়ে লাফিয়ে আবার খেলছে, ভলি খেলছে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। ঠান্ডা একটু গরম গরম কিছু খেতে হবে, তো তার জন্য আমরা পকোড়া অর্ডার করেছি। এই যে গরম গরম পকোড়া। তো পকোড়াটা খাবো এখন সন্ধ্যেবেলায়, বুঝতে পারছেন, একটু চা খেলাম, পকোড়া খাচ্ছি এখন। তো চলুন, ওদিকে ছেলেবেলা বসে আছে ঠান্ডাতে সব। তারপর রুম হিটার নিয়েছি, রুম হিটার, মানে এত ঠান্ডা রুম হিটার না নিয়ে থাকতে পারলাম না, ভাবলাম যে চলে যাবে, তো দেখছি না রুম হিটার লাগবেই। তো দেখি একটু খেয়ে দেখি কেমন। দারুণ করেছে পকোড়া, দারুণ দারুণ। হাই ফ্রেন্ড, আমরা রাতে এখন খাবার খাচ্ছি। তো আমাদের এখন এখানে দিয়েছে চিকেন আর সুজির রুটি, তো সেটা আমরা খাচ্ছি। তো খেয়ে আমরা ঘুমাতে চলে যাব। তো কালকে আবার দেখা হবে, কালকে আবার নতুন জায়গায় নতুনভাবে দেখা হবে। বাই। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই যে কি অবস্থা রাত্রে, কি বলবো তোমাদেরকে, রাত্রে আমাদের ঘুম নাই, রাত্রে ঘুমই আসছে না, এরকম অবস্থা। এই যে সুমিত বারবার উঠছে, আমাকে ওঠায়। আমি সারা রাত বলতে মোটামুটি 2টো পর্যন্ত আমি জেগেছিলাম, ঘুমাতে আর পারছি না। শেষমেশ একটু ঘুম এলো, মানে ঠান্ডার জন্য না, রুম হিটার আছে সব ঠিক আছে, ঠান্ডার জন্য না, কিন্তু তবুও যেন ঘুম আসছে না। কালকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমটা আর আসছে না। তারপরে ঘুম হয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 6:30 কি 25 ঘুম হবে। তো এখন আমরা উঠে টয়লেট সেরে নিলাম একদম। এবার আমরা রেডি হব, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে নুডলস দেবে, নুডলস খাবো, খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এবার যাব আমরা সিল্ক রুট, তারপরে যাব জুলুক হয়ে তারপরে রংলি মার্কেট হয়ে তারপরে আমাদের হোটেলে যাবো মামকিনে। তো চলো দেখতে থাকো। তো আমরা ফ্রেশ হয়ে গেছি এখন বন্ধুরা, ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্ট। হ্যাঁ ভাই, খুব ঠান্ডা গাइस, खूब ठंडा। हाँ बहुत ठंडा है। ये हमारा मेकर है, मेकर को दिखा दीजिए। ये हमको सब नाश्ता देते हैं। ক্যামেরাম্যান। ওই যে সুমিত দাদা এখন গল্প করে যাচ্ছে সকালবেলাতে। গুড মর্নিং। চলো মঙ্গল দাদা, আমাদের এখন নাস্তা চলে এসছে, এই যে নাস্তা আসছে। সকালবেলায় আমরা সব খাবো। এখন নাথাং ভ্যালিতে আছি আমরা। ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট করছি আর কি। আমরা নুডলস দিয়েছে, নুডলস একদিকে দুজন বসে আছে, আর এখানে যে হিট হচ্ছে, তো এখন খাই, ব্রেকফাস্ট করি। একটা আলাদাই অনুভূতি লাগছে সকালবেলায়, একদম সামনে হিটার, তার সামনে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে। ঠিক আছে, তো আমরা খাই, পরবর্তী আবার ভিডিওতে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে এখন রওনা দেবো। আমাদের গাড়িও সামনে আছে,
ব্যাগপত্র সব উঠে গেছে, এই তো ভাই। ব্যাগপত্র তুলে দিয়েছি, আর পেমেন্ট কিছু বাকি ছিল ওগুলো দিয়ে দিলাম। তো এখানে রুম হিটারটা 500 টাকা নিল আমাদের রুম হিটার। চলো চলো কোনো আস্তে আস্তে। জায়গায় 300 টাকাও নয়, কোনো কোনো জায়গায় 500 টাকাও নয়, আর এখানে 500 টাকা নিল। ঠিক আছে, অসুবিধা নেই। কালকে রাতে শান্তিতে ঘুমাতে পেরেছি। রাত 2টো পর্যন্ত একটু অসুবিধা হয়েছিল, তারপরে ঘুমিয়েছি। এটা ঠিক। তারপরে চলো, আমরা গাড়ির মধ্যে আছি, দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যে দূরে। এবারে দেখুন ভালো করে দেখাচ্ছে, দারুণ দারুণ ফুল ভিউ, একদম একদম ফুল ভিউ, মানে এখান থেকে অ্যাকচুয়াল দেখা যায় একদম।